এখন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম এবং কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। গরম তেলের মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটা আমি ভালো করে ভাজবো তেলের উপর। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, তখন আমি অন্যান্য মশলা দিয়ে দিব। এর ভিতরে একটু লবণ দিয়ে দিব এখন, যাতে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে যায়। এর ভিতর আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে এবার ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। আমি পেঁয়াজ ভাজার ভিতরেই দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো আমি এক জায়গা করে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিব। অনেক সময় তেলের উপরও মশলাগুলো দেয়া যায়। তো এই পেঁয়াজগুলো আমি এখন ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিছুটা লাল লাল হয়ে গেছে। এখন এর ভিতরে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো আমি দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা রেখেছি, এটা আমি এখন দিয়ে দিব। এবার মশলাটা আমি ভালো করে ভেজে নিব, যাতে কাঁচা কাঁচা গন্ধ না আসে। যখন এই মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলা এর ভিতরে অ্যাড করব। এটা আমি নেড়ে 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 ভালো করে আমি কষিয়ে নিব। মশলাটা ভুনা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে হালকা একটু পানি দিব, দিয়ে তারপরে গুঁড়ো মশলা দিয়ে দিব। যদি একটু পানি দিয়ে গুঁড়ো মশলাটা আমি দিই তাহলে গুঁড়ো মশলা পুড়ে যাবে না, পুড়ে গেলে মশলাটা কালো হয়ে যায়। এখন আমি এর ভিতর হলুদ, ঝালের গুঁড়া এগুলো আমি সব দিয়ে দিব। 1 চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এর ভিতর। এখন 1 চামচ ঝালের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে ভেজে তেল বের করে নিব। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর ভিতর কলিজাগুলো ঢেলে দিব। তারপর কলিজাগুলো ভালো করে ভুনে নিব। এবার হালকা আমি একটু পানি দিয়ে দিব। এরপর আমি কলিজাগুলো দিয়ে দিলাম। এবার আমি কলিজাগুলো ভালো করে নেড়ে নেড়ে এটা একদম কষিয়ে নিব। এই পানিটা একদম শুকিয়ে, ঝোল শুকিয়ে ভালো করে তেল বের করে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমি কলিজার ভিতর কিছুটা আলু দিব, এই জন্য আলুটা আমি কেটে আলাদা করে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই কষানো কলিজার ভিতরে আলুগুলো দিয়ে দিব। এই যে কলিজাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, একদম পানি শুকিয়ে গেছে। এইবার আমি এর সঙ্গে আলু দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিব। আলুটা ভাজা হয়ে গেলে আমি কলিজার ভিতর দিয়ে দিব। আলুগুলো আমার ভাজা কমপ্লিট, এখন আমি কলিজার ভিতর আলুগুলো ঢেলে দিব। এইবার আমি আর একটু ভালো করে কষিয়ে নিব। কলিজার ভিতর যেহেতু এখনই আলুটা দিলাম, এখন আমি পানি দিব না,
আমি ভালো করে আবার কষিয়ে নিব। এক হাত দিয়ে ভিডিও করছি, সেই জন্য সমস্যা একটু হচ্ছে। তো আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এবার ঝোলের পানি দিয়ে দিব। এমনভাবে পানিটা দিব যাতে সিদ্ধ হয়ে যায় এবং আমার পুরোপুরি কিছুটা ঝোল থাকে হালকা। তারপর নামিয়ে ফেলবো। কলিজাটা কষানো কমপ্লিট। এখন আমি এই পাশে গরম করতে দিয়েছি পানি, গরম পানিটা এখন দিয়ে দিব। গরম পানিটা ঢেলে দিয়ে দিলাম। যেহেতু আলু দিয়েছি, আলুগুলো এখনও সিদ্ধ হয়নি, কলিজাটা আর একটু ভালো করে সিদ্ধ হবে, এই জন্য একটু পানি বেশি করে দিলাম। এখন আমি ঢেকে দিব, দিয়ে এবার আস্তে আস্তে হতে থাকবে।